सब कर दीजिए ना, 1500 ले लीजिए, 9 बजे आ जाइए, आराम से चलेंगे। 1500 तो थोड़ा कम हो जाएगा। अच्छा तो फिर और 100 रुपए दे देते, 1600 ले लीजिए, ना आपका ना हमारा। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার রিমাস ট্রাভেলিং স্টোরিতে। তো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তাবাকশিতে আগের থেকে আমাদের কোনো রুম বুকিং করা ছিল না। গুগল সার্চ করে অনেকগুলো হোমস্টে খোঁজার পরে টি ভিলেজ হোমস্টে আমরা সিলেক্ট করলাম আজ রাত্রিটা এখানে থাকার জন্য। আমরা যেহেতু 3 জন একসাথে থাকবো, তাই আমাদের বড় রুমের দরকার ছিল। ঠিক সেই রকমই আমরা একটা বড় রুম পেয়ে গেছি, যেখানে 2টো বিছানা ছিল এবং যথেষ্ট বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমটা। এখানে পার হেড 1000 টাকা করে নিয়েছে, যেখানে খাওয়া দাওয়া থাকা সব কিছু ইনক্লুডেড। তো টোটালটাই আমাদের বাজেটের মধ্যে ছিল। হোমস্টেটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, তবে রিয়ান আর দীপাদিরও কিন্তু যথেষ্ট ভালো লেগেছিল। ওরা দুজনেই বেশ খুশি ছিল আমার মতন। কুকুর বিড়ালকে আমার একটু ভয়ই লাগে, বাট ইনি বাবু অনেকক্ষণ ধরে আমার পাশে ঘোরাঘুরি করছিল, তাই এনাকে একটু আদর না করলে একদমই হচ্ছিল না। অনেকটা বেলা হয়ে গেছে, তাই সবাই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ডাইনিং রুমে চলে এসেছি লাঞ্চ করতে। আমাদের ভীষণ জোরে খিদে পেয়েছিল, তাই খাবার সামনে থাকতে আর বেশি দেরি না করে ফটাফট খাবার স্টার্ট করে দিলাম। হ্যাঁ, তবে খাবারগুলোও কিন্তু খুবই সুস্বাদু ছিল। এতটাও ভালো খাবার পাবো বলে আশা করিনি। লাঞ্চ কমপ্লিট করে চারিদিকটা একটু ঘুরে ওয়েদারের মজা নিলাম। বেশ ভালোই ওয়েদার ছিল। গাড়িতে করে আসার সময় আমরা এখানে একটা জলের স্রোত মতন দেখেছিলাম, তো এখন এটাকেই এক্সপ্লোর করতে যাচ্ছি। এই যে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সাথী, ইনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। পেছনেও একজন আছেন, উনি আবার একটু উল্টে পড়ে গেছেন, আসছেন। তো ওর যে পথের সাথী আমাদের, এই যে দেখুন খুব সুন্দরভাবেই রাস্তা দেখিয়ে নিয়ে গেছে। তোমার গায়ের উপরে পড়ে যাচ্ছে। তো wow so beautiful. Thank you friends, thank you. Oh my goodness, অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ। এখানে মাছ ধরছে ওরা, বোধহয় মাছ আছে। অসাধারণ একটা জায়গায় খুঁজে বার করেছি, দারুণ লাগছে।
এখানে জল দেখে তো আমি একেবারে যেন পাগল হয়ে গেছি, ডান্স করছি, জানি না কি কি করছিলাম আমি। বিকেলটা চারপাশ ঘোরার পরে হোমস্টেতে ব্যাক করার সময় রাস্তার এখানে একটা শিব মন্দির দেখলাম, তাই চলে এলাম ভগবানের দর্শন করতে। যদিও বা এখানে আর অন্য কোনো লোকজন ছিল না, চারিদিকটা সম্পূর্ণ ফাঁকাই ছিল। পাহাড় থেকে নামাটা তো খুবই সহজ, লাফিয়ে লাফিয়ে নামা যায়, পাহাড়ে উঠতে গেলে কিন্তু মারাত্মক কষ্ট হয়। এখন ওপর দিকে চড়ে উঠতে হচ্ছে। नहीं नहीं नहीं, आपको बहुत अच्छा हिंदी आता है, हम लोगों को तो पूरा समझ में आता है। ठीक है, थैंक यू सो मच। आप 9 बजे तक आ जाइए, ठीक है? ठीक है, तो हम आपके लिए इंतजार करेंगे, आप भूलिएगा मत। हाँ ठीक है हम लोग कॉल कर देंगे, ठीक है? गुड नाइट। जी जरूर बाय। देखिए पटाने के बाद इसका मुखड़ा कितना चेंज हो जाता है, मुखौटी कैसे पटा रही, पेट नहीं हिलेगा और दर्द नहीं कर रहा है। ओ हम तो भूले इसलिए बैठा सी लो। हाँ देखा, उसको याद आ गया, उसका दर्द है। এদিকে আবার ডিনার করতে এসে দেখি রিয়ান আর দীপাদি ডিনার স্টার্ট করে দিয়েছে, আর আমি ডিনার স্টার্ট না করে বসে বসে মোমেন্ট ক্যাপচার করছি। লাপচা জগৎ ইকো ট্যুরিজম ফরেস্ট, এখানেও কিছু ফটোশ্যুট করে নিলাম, বেশ ভালো ছিল জায়গাটা। তো আমরা এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমাদের গাড়ি, গাড়িটা খোল। গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। खराब हो गया। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং থেকে হ্যাঁ গ্যাংটক, ওখান থেকে। চলো লেটস গো। না, আজ রাতে আমাদের আর গ্যাংটক যাওয়া হলো না, কারণ দার্জিলিংয়ে কোনো একটা র্যালি থাকার কারণে রাস্তায় ভীষণ জ্যাম ছিল, যার ফলে আমাদেরকে দার্জিলিংয়েই এন্ট্রি করতে অনেকটা লেট হয়ে গেল। আর এখন যদি গ্যাংটক যাওয়ার ডিসিশন নিই তাহলে প্রচুর লেট হয়ে যাবে, দিনটাই নষ্ট। তাই ডিসিশন নিলাম আজ রাত্রিটা দার্জিলিংয়েই থেকে যাব। যেমন ডিসিশন তেমন কাজ, সঙ্গে সঙ্গে গুগল সার্চ করলাম, হোটেল বুক করলাম এবং মোটামুটি একটা ভালো হোটেল আমরা খুব কম রেঞ্জের মধ্যে পেয়ে গেলাম। মারাত্মক খিদে পেয়ে গেছিল, তাই আগে তাড়াতাড়ি করে লাঞ্চটা অর্ডার করে লাঞ্চটা সেরে ফেললাম। তো এখন আমরা ম্যাল রোডে ঘুরতে এসেছি। এখানে অনেক দোকানপাট সব ভর্তি, কেনাকাটাও মোটামুটি করছি, দামাদামি তো করতেই হয় অবশ্যই। তো এই যে আপাতত এতগুলো কিনেছি, আরও কেনার জন্য। আমি ভিডিও করছি, তুমি দাঁত দেখো। ও জানি বাড়ি লোকের গায়ে গুঁতো মেরে চলে যাচ্ছি। রিয়ান কোথা থেকে আসছে? না এই কি দেখছো? ওদিক এবার কি খুঁজছে, এদিক ওদিক, খালি কেনার জন্য এদিক ওদিক করে কিছু বললে চুল ঠিক করতে থাকে। ঠান্ডায় এখন আমরা চা খেতে এসেছি। চা চা খাচ্ছি।
রিয়ান কই গেল? রিয়ান ওই যে পাশে চা খাচ্ছে। রিয়ানের হাতে সমস্ত কেনাকাটা করে প্যাকেট ধরিয়ে দিয়েছি। দার্জিলিংয়ে এসেও কিন্তু আমরা ভীষণ মজা করেছি। তবে না, আজকের না, নেক্সট ভিডিওতে তোমাদের বাকিটা শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, ভিডিও শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বাটনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না। বাই বাই।